শপিং তো মোটামুটি ডান। এটা হচ্ছে ঈদ শপিংয়ের পার্ট 2। এখন শপিংয়ের পর তো একটু খাওয়া দাওয়া লাগে। আমাদের দুই ছেলেরই শপিং শেষ, দুজনেরই পাঞ্জাবি কেনা শেষ। মহসিন সাহেবকে বলেছিলাম, সে কিছু কিনলো না, আর আমার ওরকম কিছু প্রয়োজন নাই তাই কিনলাম না, বেরিয়ে গেলাম। তারপর দেখলাম ভ্যানে সিরামিক্সের ক্রোকারিজ আইটেমগুলো, এগুলো দেখলে আমাদের মেয়েদের মন তো আটকেই যায়। আমার খুবই ভালো লেগেছে, বাট নেওয়ার মতো সময় সুযোগ হয়ে ওঠেনি। তারপরও এক ঝলক একটু দেখে নিলাম, খুবই ভালো লাগছে, যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করছে। তারপর কি খাবো আমরা, একবার ভাবলাম বিএফসি খাবো, কেএফসি খাবো, তারপর ভাবলাম যে না, ওয়ারিতে যে স্ট্রিট ফুডগুলো, পিৎজা একেবারে ইনস্ট্যান্ট ওরা বানিয়ে বিক্রি করে, সেখান থেকেই খাই। আর আমার বাচ্চারা বলতেছে মা এখান থেকে নেওয়াটাই বেটার হবে, কারণ ওরা একেবারে আমাদের সামনে ফ্রেশ জিনিস দিয়ে মেক করে দিচ্ছে। সত্যি ওরা একেবারে ডো থেকে ধরে সব কিছু আমাদের সামনেই মেক করছে, একেবারে হোমমেড। যদিও হাতে কোনো গ্লাভস নেই, তারপরেও এটা তো আমাদের বাঙালিদের চলেই, হাতে মাখানো জিনিসের মানে আমাদের বেশি পছন্দ। সিঙ্গারা সমোসা খাই, সবই তো হাতে মাখানো। আমরা এখানে একটা পিৎজা অর্ডার দিয়ে দিলাম। আমরা ডাবল চিজ এবং এটার সাথে সসেস দিয়ে, কী যেন নাম ছিল, নামটার আমার মনে নেই। আমরা একটা পিৎজা অর্ডার করলাম। ওরা বলল যে 10 মিনিট লাগবে, কারণ ওরা যেহেতু একেবারে ইনস্ট্যান্ট মেক করে দিচ্ছে। আমাদের অর্ডার পাওয়ার পরে ওরা আমাদের পিৎজা মেক করা শুরু করেছে। পিৎজাতে ক্যাপসিকাম, টমেটো, সসেস, অরিগ্যানো, অনেক কিছু হার্ব দিয়েছে, খুবই ভালো লাগছে। আর অনেক পরিমাণে চিজ দিয়েছে। এখন পিৎজা ওই দিক দিয়ে মেক হচ্ছে, আর আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি, যেহেতু গরম, একেবারে আইস দিয়ে ঠান্ডা ঠান্ডা আখের রস খাওয়া হচ্ছে। আর আখের রস খাওয়ার পর মনে হলো যে কলিজাটা একটু ঠান্ডা হচ্ছে। এই তো আমাদের পিৎজাটা চলে যাচ্ছে এখন ওভেনে, একেবারে ডাইরেক্ট ওভেনে, বেশি না 5 মিনিটের মধ্যে সেটা বেক হয়ে গেছে। এখন সার্ভের পালা। আমরা প্যাক করে বাসায় নিয়ে যাব না, এখানে বসেই খাবো। কিন্তু বসার জায়গা আছে, যদিও গরম, তারপরও স্ট্রিট ফুড রাস্তার পাশে বসে খেতেই ভালো লাগে। আমি ট্রাই করেছিলাম গরম গরম একটা তুলে নেওয়ার জন্য, বাট প্রচণ্ড গরম, পারছিলাম না। বাচ্চাদের বললাম তোমরা হাত দিও না, একটু হালকা ঠান্ডা হোক তারপরে খেয়ে নিও। এই তো 1 বাই 1 আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করেছি। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাওয়ার পালা। আমরা মাঝে কোকো খেয়েছি, এখন রিক্সা নিয়ে একেবারে বাসায়। আর বাচ্চাদের যেহেতু পাঞ্জাবি দুটো খুবই পছন্দ হয়েছে, এখন আমার শান্তি লাগছে। আসলে শপিংয়ে গিয়ে পছন্দ মতো জিনিস পেলে ভালোই লাগে, আর পছন্দসই জিনিস না পেলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আর ঢাকা শহরে ঘোরাফেরা করব, হোক রাত 10টা, জ্যাম থাকবে না তা কি হয়? জ্যাম ঠেলে ঠেলে অ্যাট লাস্ট বাসার দিকে পৌঁছাতে পারছি। আর এখন প্রায় 10:30 বাজে। এত রাতেও ঢাকা শহরে জ্যাম, তারপর রাতে ঢাকা শহর ঘুরতেই মজা আলাদা, তাই না? আল্লাহ হাফেজ।